আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করছি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি নিয়ে। তোমাদের এই অধ্যায়টা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রযোজ্য, তাই এটা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা মূল অনুশীলনীতে যাওয়ার আগে আমরা তার আগে যে আলোচনাগুলো আছে ধারাবাহিকভাবে সেগুলো একটু শুনে যাবো, তাহলে আমাদের জন্য অনুশীলনীর অঙ্ক সহজ হয়ে যাবে। দেখো, তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, একে লাইক করতে ভুলবে না। আর যারা আহ, করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতিদিন এমন অনেক সমস্যার মুখোমুখি হই যেগুলো অনুপাত ও সমানুপাতের ধারণা ব্যবহার করে সহজেই সমাধান করা যায়। তাই শিক্ষার্থীদের অনুপাত ও সমানুপাতের ধারণা ও এর প্রয়োগের দক্ষতা অর্জন করা দরকার। একইভাবে আমাদের দৈনন্দিন জীবনে অনেকখানি জায়গা জুড়ে আছে লেনদেন আর যার সাথে জড়িত লাভ ক্ষতি। এ কারণে লাভ ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। তাই এই অধ্যায়ের অনুপাত সমানুপাত ও লাভ ক্ষতি সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি শিখবে? বহুরাশিক ও ধারাবাহিক অনুপাত ব্যাখ্যা করতে পারবে, সমানুপাতের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সমানুপাত সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে, লাভ ক্ষতি কি তা ব্যাখ্যা করতে পারবে, লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে, কর, ভ্যাট, কমিশন ও মুদ্রা বিনিময় সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করতে পারবে। ঐকিক ও অনুপাত ব্যবহার করে বাস্তব জীবনের সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, সময় ও দূরত্ব এবং নৌকা ও স্রোত বিষয়ক সমস্যার সমাধান করতে পারবে। 2.1 বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত কাকে বলে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। বহুরাশিক অনুপাত, মনে করি একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আর হলো 6 সেন্টিমিটার। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত হবে হলো এই 8, অর্থাৎ দৈর্ঘ্য হলো 8, প্রস্থ হলো 5 আর উচ্চতা হলো 6। 8:5:6। সংক্ষেপে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা সমান সমান 8:5:6। এখানে 3টি রাশির অনুপাত উপস্থাপন করা হয়েছে। এরূপ 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। ধারাবাহিক অনুপাত, মনে করি পুত্র ও পিতার বয়সের অনুপাত 15:41। পূর্ব রাশি, উত্তর রাশি। প্রথম যে রাশিটা সেটা হলো পূর্ব রাশি, অর্থাৎ 15 হলো পূর্ব রাশি আর পরে 41 এটা হলো উত্তর রাশি। এবং পিতা ও দাদার বয়সের অনুপাত 41:65। দুটি অনুপাতকে একত্র করে পাই পুত্রের বয়স ইস্টু পিতার বয়স ইস্টু দাদার বয়স সমান সমান হলো 15:41:65। অর্থাৎ এইখানে দেখো, পুত্র হলো 15, পিতা হলো 41। এখানে পিতা 41, দাদা 65। তার মানে হলো পিতা ইস্টু পুত্র ইস্টু পিতা ইস্টু দাদা 15:41:65। দুটি অনুপাতকে একত্র করে পাই পুত্রের বয়স ইস্টু পিতার বয়স ইস্টু দাদার বয়স সমান সমান 15:41:65। এ ধরনের অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলে। এখানে লক্ষণীয় যে প্রথম অনুপাতকে উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশির সমান। আবার বলি, লক্ষণীয় যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশির সমান। কথাটা আর একটু ভাবার দরকার। প্রথম অনুপাতের বলা হয়েছে উত্তর রাশি। প্রথম অনুপাত কোনটা? 15:41। এর উত্তর রাশি কোনটা? 41। আর দ্বিতীয় অনুপাত হলো 41:65। তার মানে এটার পূর্ব অনুপাত 41, মানে দুটো সমান। প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান না হলে তাদেরকে সমান করে ধারাবাহিক অনুপাতে বের করতে হয়। এরপরে বলছে, দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। এটা তোমাদের বুঝে আসবে যখন অঙ্ক শুরু করব।
আসলে এবার আমরা একটু অঙ্ক দেখি। দেখো, উদাহরণ ১, ৫:৭, ৭:৫ এবং ৮:৯ দুটি অনুপাত। এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে বলছে। তো প্রথম অনুপাত কত? ৭:৫। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ৭/৫ সমান সমান এই ৭কে ৮ দ্বারা গুণ করলে হয় কত? ৫৬। আর ৫কে ৮ দ্বারা গুণ করলে হয় ৪০। তাহলে ৫৬:৪০ হলো। আর দ্বিতীয় অনুপাত হলো ৮:৯। এটাকে আমরা ৮/৯ লিখতে পারি। এটাকে যদি এই ৫ দ্বারা গুণ করি তাহলে কি হবে? ৫ আটা ৪০, ৫ নং ৪৫। তাহলে ৪০:৫, ৪৫। অনুপাত দুটি ধারাবাহিক অনুপাত হবে হলো ৫, ৫৬:৪০:৪৫। এটা আমি এখানে আরেকটু করে দেখাই, তাহলে তোমাদের বুঝে আসবে সুন্দরভাবে। দেখো, ধারাবাহিক অনুপাত, এই যে ৭:৫, আর পরেরটা হলো আমরা এখানে লিখি ৮:৯ সমান সমান দিলাম, সমান সমান দিলাম। এখানে আমরা যদি ৫ দিয়ে এটাকে গুণ, এই নিচের দুইটাকে গুণ করি, আবার উপরের দুইটাকে ৮ দিয়ে গুণ করি, যেমন ৭ আটা কত? ৫৬, ৭ আটা ৫৬ ইস্টু ৮, ৫ আটা ৪০। আর এখানে ৫ দিয়ে গুণ করো, ৫ আটা ৪০ ইস্টু ৫ নং ৪৫। তাহলে কি হবে? অতএব এই ৫৬ ইস্টু এখানে ৪০, এখানে ৪০, তাহলে এই ৪০ নিলাম আর এই ৪৫ নিলাম। দেখো, একটা ধারাবাহিক অনুপাত হয়ে গেল। দুই জায়গায় ৪০ আছে, একটা নেব। যাই হোক, এই হলো সিস্টেম। বিকল্প পদ্ধতি এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এবার আমাদের এখানে কিছু কাজ দিছে। কাজ হলো নিচের অনুপাতগুলোকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। আসো কাজটা করে দেখাই। দেখো, পৃষ্ঠা নাম্বার ১৯, কাজ ১, ১২:১৭ এবং ৫:১২, এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে ধারাবাহিক অনুপাত করব। সমাধান, এটা লিখব সমাধান। এই যে ১২:১৭, আর এখানে দিব হলো ৫:১২ সমান সমান আমরা এরকম দেব। আমরা এখানে কি করব? ১৭ দিয়ে নিচের দুটাকে গুণ করব, আর ৫ দিয়ে উপরের দুটাকে গুণ করব। ৫ বারং কত হবে? ৬০ হবে। ৫ বারং ৬০ ইস্টু ৫ × ৮৫। আবার এই ১৭ দিয়ে যদি এফেলে গুণ করি তাহলে ৫ × ৮৫ হয়। আর ১৭কে ১২ দিয়ে গুণ করলে হবে কত? দেখো, ১৭ দুগুণে ২ দিয়ে যদি ১৭কে গুণ করি, ১৭ দুগুণে ৩৪-এর ৪, হাতে থাকবে আমার কত? ৩। এখন ১৭কে ১৭ আর ৩ ২০, এটা। অতএব ৬০:৮৫:২০৪, এটা হলো আমাদের উত্তর। এবার কাজ ২। কাজ ২তে আছে, দেখো, সমাধান। এই ২৩:১১ আর নিচে লেখো ৭:১৩ সমান সমান দাও। এই ১১ দিয়ে এ দুটোকে গুণ করে, আর ৭ দিয়ে উপরের দুটোকে গুণ করে দেখব অল্টারনেট। ৭ ২৩-এ কত হবে? ২৩ গুণ ৭, ১৬১। ১৬১ ইস্টু ৭ ১১ ৭৭। আর এখানে ১১ দিয়ে গুণ করলে কত হবে? ৭ ১১ ৭৭ ইস্টু ১১ গুণ ১৩, ১১ গুণ ১৩ ১৪৩, ১৪৩। অতএব অনুপাত কত হবে? ১৬১ ইস্টু, দেখো ৭৭ ৭৭ দুই জায়গায় আছে, এই যে ৭৭ ৭৭ দিয়ে দিলাম, আর এখানে ১৪৩। এটা ধারাবাহিক অনুপাত হয়ে গেল। এবার আমাদের কাজ হলো ২ নম্বর। ২ নম্বর হলো ৩ নম্বরে যাই। এখানে দেখো ১৯:২৫ এবং ৯:১৭ একে আমরা সাজায় নিলাম। তাহলে আমরা ২৫ দিয়ে গুণ করব নিচের দুটাকে, ৯ দিয়ে উপরের দুটাকে। তো ৯ ১৯-এ কত হয়? ১৯ গুণ ৯ হবে হলো ১৭১। ১৭১ ইস্টু
উম, 9 দিয়ে 25-কে গুণ করো। 25 গুণ 9, তাতে আসবে 225। 225 সমান সমান, এখন এখানে হবে 25 দিয়ে যদি 9-কে করি তাহলে 225 দাঁড়ায় গেল। ইস্টু 25 দিয়ে 17-কে গুণ করলে 17 গুণ হলো 25। 17 গুণ 25 হলে 425। 425। অতএব অনুপাত, ধারাবাহিক অনুপাত হবে কত? 171 ঠিক থাকবে। ইস্টু 225 দুই জায়গা আছে, এক জায়গা নেব। ইস্টু 425। এই তো হয়ে গেল। তো যাই হোক, এটা আমাদের এই হলো। এবার আমরা 4 নম্বরটা দেখি। দেখো সমাধান। 5:8, 5:8 আর হলো 12:17 সমান সমান 12 দিয়ে 5:8-কে আর 8 দিয়ে 12:17-কে গুণ করব। তাহলে কি হবে দেখো, আগে 12 দিয়ে করি। 5 বরং কত হয়? 60 হয়। আর 8 বরং 96 হয়। আর 8 দিয়ে এখানে গুণ করলে 8 বরং 96। আর 8 এর সাথে 17 গুণ করলে কত হবে? 136। 136। অতএব অনুপাত কত হবে? 60:96:136। 136। তো এই ছিল আমাদের 19 পৃষ্ঠার কাজ। তো যা হোক, আশা করছি তোমরা বুঝতে পারছো। এভাবে তোমরা প্র্যাকটিস করবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 2.2 এর আলোচনা করে দেখাবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।